নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজারের যা সিচুয়েশন, বাজারে যেমন আমরা দেখছি যে গিফট নিফটি নিচের দিকে আছে। গিফট নিফটি আপনার 24,628-এ ক্লোজিং আছে, ডাও 39,585-তে ক্লোজিং। মানে ওভারঅল গ্লোবাল মার্কেট মানে একদম একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি করে নিয়েছে মার্কেটের মধ্যে। তো দেখুন, যারা ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে প্যানিক করছেন কিংবা একটা টেনশনের মধ্যে আছেন যে মার্কেট যখন তখন পড়ে যেতে পারে, তো আমি কিছু লজিক আপনাদের সামনে তুলে ধরবো। সেই লজিকগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন মার্কেটের মধ্যে কি সিচুয়েশন আছে। ওভারঅল কি আগের সপ্তাহে আমি একটা আমার ফেসবুক পেজেও আমি একটা পোস্ট করেছিলাম যে আমেরিকার ইনফ্লুয়েন্স ডেটা নিচে আছে এবং জিডিপি কিন্তু ওপরে আছে। তো এই দিক থেকে দেখতে গেলে তার আগের দিনকে আমেরিকান মার্কেট মানে টেসলার মতন স্টকও কিন্তু 10-12% মতন নিচে চলে গেছিল। তো তার পরের দিন যখন ইনফ্লুয়েন্স ডাটা আসে, তখন সেই ডাটা আমি ফেসবুকের মধ্যেও পোস্ট করেছিলাম যে ডাটা কি আছে, ইনফ্লুয়েন্স ডাটা পজিটিভ আছে। পজিটিভ বলার কারণটা কি, ইনফ্লুয়েন্স নিচে এসছে আমেরিকার আর জিডিপি ওপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু জিডিপি যদি ওপরের দিকে যায় আর ইনফ্লুয়েন্স যদি নিচের দিকে আসে, তাহলে কিন্তু রেড কাট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমি বলেছিলাম যে পরের দিনকে ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা বুল রান দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো পরের দিনকে কিন্তু মার্কেট একদম বুল রান করেছিল ভালো মতন। ইন্ডিয়ান মার্কেট মানে নিফটি অল টাইম হাইয়ে গিয়ে তারপর হালকা রিটেস্ট করতে এসেছিল। তো ওভারঅল এই আগের সপ্তাহে মানে লাস্ট উইকের যে মান্থ এন্ড আমরা করলাম জুলাই, সেই সপ্তাহটার মার্কেট যদি দেখেন তাহলে মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার কিন্তু এসছে। এবার আপনি একটা জিনিস চিন্তা করুন, এশিয়ান মার্কেট, আমেরিকান মার্কেট, ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু পুরোপুরি একদম মানে নিচের দিকে এসছে। সেই তুলনায় কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু অতটা প্রেশারে নেই। যেরকমভাবে ওরা নিচের দিকে এসছে সেরকমভাবে কিন্তু আমরা যদি 1-1.5%-এর মতন নিচে আসি, তাহলে কিন্তু সেটা সেই তুলনায় কিন্তু যেভাবে আমেরিকান মার্কেট রিয়্যাক্ট করছে, তো আমেরিকান মার্কেট রিয়্যাক্ট করারও একটা কারণ আছে, রিজন ইলেকশন। আপনি আমাদের ইন্ডিয়ার যখন ইলেকশন টাইমটা চলছিল তখন নিশ্চয়ই মার্কেটের সিচুয়েশন দেখেছেন যে মার্কেটের ভলিটিলিটি কীরকম ছিল, মার্কেটের ভিক্স কীরকমভাবে ওপরে উঠছিল নিচে নামছিল। দেখুন, সেম সিচুয়েশন যে কোনো কান্ট্রির মধ্যে যখন ইলেকশন আসে তখন কিন্তু সেই মার্কেটের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে এবং মার্কেটকে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে। মানে হট করে উপরে উঠে যাবে, ঝট করে নিচের দিকে নেমে যাবে, এরকমভাবে রিটেল কিন্তু একটা টেনশনের মধ্যে থাকে। এবং সেই তুলনায় দেখতে গেলে মার্কেটের মধ্যে কিন্তু কি হয়, সেই টাইমটাতে অপশন ট্রেডিং মানে যারা করেন মার্কেটের মধ্যে, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি থাকে, কারণ তারা অপরচুনিটির জন্যই বসে থাকে। মার্কেটের মধ্যে যখন ভলিটিলিটি থাকবে তখন কিন্তু অপশন বায়ার্স, অপশন সেলার্সদের একটা দিন যাকে বলে, মানে পয়সা কামাবার দিন। তো মার্কেটকে ইন্ডিয়ান আমি আসি এবার, আমি এই কথাগুলো বলছি তার পেছনেও পুরো লজিকটা আপনাদেরকে বোঝাবো কি কারণে বলছি। তো সেদিনকে যখন আমি ফেসবুকে একটা পোস্ট করি, সেই পোস্টের পরের দিনকে যে মার্কেট যেরকমভাবে ইন্ডিয়ান মার্কেট যেরকমভাবে রিয়্যাক্ট করেছিল, সেটা অনেকেই আমাদের গ্রুপের মধ্যে যারা যারা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এবং আমার ফেসবুক গ্রুপের মধ্যেও যারা যারা আছেন, তো তারা বলেছিল হ্যাঁ আপনি ঠিকই কথা বলেছেন। তো দেখুন, আমি যেরকমভাবে প্রেডিকশন করি মার্কেটকে নিয়ে, সেই প্রেডিকশনটা বলতে গেলে অধিকাংশ সময়তেই, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন, অধিকাংশ সময়তেই সেই প্রেডিকশনটা কিন্তু কাজে লাগে এবং সেই প্রেডিকশনটায় কিন্তু অনেকটা অ্যাকুরেসিটা বেশি থাকে। তো এবার সিচুয়েশন হচ্ছে আমাদের ভারতীয় বাজার কীরকম যেতে পারে। তো লজিক্যালি আপনাদেরকে বোঝাবো। দেখুন, আমেরিকার যে ফেডের ওভারঅল ফেডের যে ডিসিশন আছে, দেখুন সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি আগের দিন শুক্রবার দিনকে মানে কালকে যদি এইচডিএফসিকে দেখতেন, এইচডিএফসি কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। এবং আমাদের আমেরিকান মার্কেট বলুন আর ইউরোপিয়ান মার্কেট বলুন আর এশিয়ান মার্কেট বলুন, যেমন দেখুন এফটিএসি 108 পয়েন্ট নিচে আছে। আপনি যদি দেখেন নিক্কেই মানে 6%-এর কাছাকাছি 5.81% নিচে আছে।
তারপর হ্যাংসেংকে যদি দেখেন 2.08% নিচে চলে গেছে, মানে এশিয়ান মার্কেটের মধ্যেও কিন্তু প্রভাব আছে। বাট আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেই তুলনায় সেরকম কোনো রিয়াকশন দেয়নি এখনো পর্যন্ত। এবার আসি মেন টপিকে, সেটা হচ্ছে যে ভারতীয় বাজার এখন আরো নিচের দিকে আসার সম্ভাবনা আছে কি নেই সেই বিষয়ে। তো দেখুন, ভারতীয় বাজার যদি নিচের দিকে আসার থাকতো তাহলে কিন্তু এতক্ষণে পর্যন্ত ভারতীয় বাজার কিন্তু হোল্ড করে থাকতো না, ভারতীয় বাজার আরো নিচে আসতো। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মান্থের শুরুতেই, যেমন আমাদের এটা অগস্ট শুরু হয়েছে, সেই অগস্টের শুরুতেই মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর টাকা মার্কেটের মধ্যে ঢোকে। ওভারঅল ক্যালকুলেশন অনুযায়ী বড় বড় ফান্ড হাউসরা যে ক্যালকুলেশন দেয় সেই ক্যালকুলেশন অনুযায়ী প্রায় 2200 কোটি থেকে 22-22.5 কোটি টাকা আমাদের ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রত্যেক মাসে কিন্তু ইনভেস্ট হচ্ছে মার্কেটের মধ্যে। তো মার্কেটের মধ্যে দেখুন আমেরিকা কি রিয়াক্ট করছে সেটা আমার জন্য বড় কথা নয়। আমি আরেকটা ব্যাপার আমি বলে দিই, আমি এই চ্যানেলের মাধ্যমে যে কোনো ভিউ শেয়ার করি সেটা আমার নিজের পার্সোনাল ভিউ শেয়ার করি। আমি নিজের ট্রেডার, নিজের ট্রেড করি এবং মার্কেটকে নিয়ে আমি পড়াশোনা করি, সেই হিসেবে আমি কিন্তু ভিউ শেয়ার করি। এখানে আমি কারোর উপরে আমার ভিউ আমি চাপিয়ে দিচ্ছি যে সেরকম কোনো ব্যাপার নয়, কিংবা এখানে কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নয়, এখানে আমি কোনো সেবি রেজিস্টার নয়। বাট আমি অনেক দিন ধরে মার্কেটের মধ্যে আছি, মার্কেটকে নিয়ে কাজ করছি, সেই হিসেবে কিন্তু আমি আপনাদেরকে বলছি। দেখুন, মানা না মানাটা সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, বাট যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, প্রেডিকশন ভিডিও দেখেন, তারা এটুকুনি ভালো মতনই জানেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার প্রেডিকশন কিরকম হয়, ভুল হয় সেটাও আমি স্বীকার করতে শিখি, কিন্তু ভুলের সংখ্যাটা কম হয়। দেখুন, প্রেডিকশন অ্যাকুরেসি কি জিনিস হয়? অ্যাকুরেসি এরকম জিনিস হয় যে আপনি যদি 100%-এর মধ্যে এই মার্কেটের মধ্যে 100% কেউ সঠিক হতে পারে না, তার একটা রেশিও থাকে যে সেই প্রেডিকশনটা কিরকম রেশিও আছে, 60%, 70%, এই রেশিওগুলো একদম পারফেক্ট, মানে মার্কেটের মধ্যে খুব ভালো রেশিও বলা যায়। তো আমেরিকার সিচুয়েশন দেখুন, আমেরিকা এখন ইলেকশনের মধ্যে জুড়ে রয়েছে, আমেরিকার ভলিটিলিটি থাকবে, সেই নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। যদি ইন্ডিয়ান মার্কেট নাবার থাকতো তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট অনেক প্রেসারে থাকতো, এইটুকুনি 1%, 1.5%-এর মতন কারেকশন দিত না। এটাকে একটা ছোটোখাটো কারেকশন। দেখুন, প্রত্যেকটা কারেকশানে আপনি যদি পাস্ট 3 মান্থ আগে চলে যান তাহলে দেখবেন যে প্রত্যেক কটা কারেকশানে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মধ্যে বাইং আসছে, যে কটা ডিপ আসছে সে কটা ডিপেতে বাইং আসছে, মার্কেট আবার রিকভার দিচ্ছে। ইলেকশনের রেজাল্টের দিনকের কথা যদি চিন্তা করে দেখেন, যে 4 তারিখের কথা, মার্কেট কতখানি নিচের দিকে নেবে, আবার রিকভার দিয়েছে, প্রায় 3 থেকে 4 দিন, 1 সপ্তাহের মধ্যে মার্কেট আবার সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। তো ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে যদি এখন কেউ বলে যে মার্কেটের মধ্যে কেউ যদি বলে মুখে যে মার্কেট আরো নিচে নামবে, মার্কেট একদম ধারাস করে নিচে নেমে যাবে, আমি মানবো না। অন্তত যে মানুক, আমি লজিক্যালি আমার লেভেল টু লেভেল ভাঙবে, সেই লেভেল টু লেভেল আমি কাজ করব। লেভেলের ওপরে, প্রাইস অ্যাকশনের ওপরে আমি কিন্তু মার্কেটের মধ্যে কাজ করব। ভুয়ো খবর, ভুয়ো নিউজ, ভুয়োভাবে ছড়ানোর একদমই আমি এগুলো কানেই নিই না। যেগুলো আমি আমার নিজের প্রেডিকশন থেকে দেখি সেগুলোই আমি আমার এই চ্যানেলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তো এবার আমেরিকার বাজার তো ইলেকশনের মধ্যে রয়েছে, ভারতীয় বাজারও যখন ইলেকশনের মধ্যে ছিল তখন কিন্তু আমাদের ভারতবর্ষে যখন ইলেকশন চালু ছিল তখন কিন্তু আমরাও কিন্তু এরকম একটা ভলিটিলিটির সম্মুখীন হয়ে এসেছি, এই নয় যে আমরা ভলিটিলিটির সম্মুখীন হইনি। তো আমেরিকার ইলেকশন চলছে যখন, ন্যাচারালি আমেরিকার মার্কেটেও কিন্তু এরকম একটা ভলিটিলিটি দেখাবে তাদেরকে। তো এবার হচ্ছে ভারতীয় বাজার। দেখুন, টোটাল যদি কান্ট্রি দেখেন, মিডল ইস্টের দিকে খুব বড় একটা ম্যাসিভ প্রবলেম চলছে, সেটা হচ্ছে যুদ্ধ একটা রব লেগে রয়েছে, সেদিকেও মার্কেট নেগেটিভ হওয়ার চান্স বেশি থাকবে। এদিকে আমেরিকার ইলেকশন চলছে, সেদিক থেকে ইউরোপ কান্ট্রিও জুড়ে রয়েছে যুদ্ধর দিক থেকে, তো সেদিক থেকেও মার্কেটের মধ্যে একটা প্রেশার আছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, ইন্ডিয়ান মার্কেট কিন্তু পুরো নিউট্রাল জোনে আছে। ইন্ডিয়ান মার্কেট পুরোপুরি নিউট্রাল জোনে আছে। ইন্ডিয়ান মার্কেটকে নিচে নামাতে গেলে অনেক ভাষা আসে না, যাকে বলে, আমার ভাষা হারিয়ে ফেলছি আমি। তো ভারতীয় বাজারকে নিয়ে কেউ যদি বলে যে মার্কেট আরও 3000 পয়েন্ট নিচে নামবে, আমি সেই ওয়েতে যাব না, আমি সেই রাস্তায় কিন্তু হাঁটবো না। তো দেখুন, আমেরিকার যেদিন ইনফ্লেশন ডাটা আসে, ইনফ্লেশন ডাটার দিনকে যেই নিউজটা আমি আমার হোয়াটসঅ্যাপ
গ্রুপের মধ্যেও আমি বলেছিলাম, এমনকি ফেসবুক গ্রুপের মধ্যেও আমি বলেছিলাম, এমনকি পর্যন্ত আমি ইউটিউবের একটা শর্টস ভিডিওতেও বলেছিলাম যে মার্কেটকে নিয়ে অত ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, মার্কেট কিন্তু একটা হাই ক্রিয়েট করবে, মার্কেট কিন্তু এই 25,000-এর লেভেল কিন্তু আমাদের দেখাবে। তো দেখুন সেম টু সেম 25,000-এর লেভেল আমার টার্গেট অ্যাচিভ করেছে। এবার নেক্সট টার্গেট কিন্তু আমার এখনো পর্যন্ত 25,500। মার্কেট হোল্ড করে রয়েছে, মার্কেট একটা ডিসাইড করছে। দেখুন নিফটি কিন্তু অনেকটা ওপরে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়েও সেখানে হোল্ড করে রয়েছে। নিফটি কত পয়েন্ট নেমেছে? 25,100 লেভেল থেকে, আমি রাউন্ড ফিগার লেভেল ধরে রাখছি, 100 লেভেল থেকে আজকে ক্লোজিং আছে 24,700 লেভেল, 699.45-এর লেভেল। তো কত পয়েন্ট ডাউন হয়েছে নিফটি? আপনি 400 পয়েন্ট নিফটি ডাউন হয়েছে। তো যদি আমি চার্ট অ্যানালাইজ ভিডিও আমি রাত্রিবেলার মধ্যে দিয়ে দেবো, নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে যেরকম চার্ট অ্যানালাইজ করি, এই ভিডিওটা জাস্ট একটা মৌখিক ভিডিও। যারা যারা মার্কেটের মধ্যে আমাদের গ্রুপের মধ্যেও দেখেছি যে অনেক একটা টেনশন ফিল করছেন, সেই কারণেই আমি এই ভিডিওটা করছি। দেখুন ওভারঅল ফেডের যা ডিসিশন আছে, ব্যাংকিং সেক্টর কিন্তু বুলিশ থাকবে। আর খুব সম্ভাবনা এরকমও আছে কিন্তু একটা রেড কাট হওয়ার চান্স কিন্তু আছে। আমেরিকা কোন জায়গা থেকে রিকভার দিচ্ছে আপনি যদি নিজে দেখেন আমেরিকান মার্কেটকে, আমেরিকা কিন্তু অনেক ডাউন থেকে রিকভার দিচ্ছে সেই জায়গা। আজকে ফাইনালি যদি আমেরিকান মার্কেট দেখেন যে রিকভার দিয়ে দিয়েছে, তাহলে ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে কি আশঙ্কার কোনো ব্যাপারই থাকবে না। সেখান থেকে দেখবেন যে যেই লেভেলে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 24,699-এর লেভেল, আমার 24,699-এর পরে আমি এখনো এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি 24,650। আমি এই সাপোর্ট জোনগুলোকে আগের ভিডিওতেও আগের সপ্তাহের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি, কিন্তু নিফটির মধ্যে সাপোর্ট জোন যেই জোনগুলো আছে সেই জোনগুলো রিটেস্ট করতে আসবে। আর যেই জোনগুলোই কিন্তু রিটেস্ট করতে আসছে মার্কেট যখন আপনি লেভেল টু লেভেল কাজ করবেন, তখন কিন্তু মার্কেটকে নিয়ে আপনার নিজস্ব প্রেডিকশন করার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে, আপনার নলেজ কিন্তু অনেক বেড়ে যাবে। আপনি যদি দেখেন নিক্কেই প্রায় 6%-এর কাছাকাছি ডাউন হয়েছে, আর এদিক দিয়ে টোটাল যদি সাংহাই যদি দেখেন প্রায় 1%-এর কাছাকাছি ডাউন হয়েছে। এদিক থেকে যদি আমেরিকান মার্কেট ডাউকে দেখেন প্রায় 2%-এর কাছাকাছি ডাউন, নেসড্যাককে দেখেন 2.5%-এর কাছাকাছি ডাউন, S&P 500-কে দেখেন প্রায় 2%-এর কাছাকাছি ডাউন। তো আমেরিকান মার্কেট যদি এখান থেকে আবার রিকভার করে, তো আমার ভিউটা কি দাঁড়ালো এখানে? ও তো ইলেকশন পিরিয়ডে দাঁড়িয়ে রয়েছে, ইলেকশন পিরিয়ডে মার্কেট এরকম হবেই, কিছু করার নেই। ঠিক আছে, সেই আমেরিকান মার্কেটকে দেখে যদি আমি ইন্ডিয়ান মার্কেটকে জাজ করি, সেটা কিন্তু একদমই ভুল ডিসিশন, আমি এটাই বলতে চাইছি। তো ইন্ডিয়ান মার্কেটের মধ্যে দেখুন আমেরিকান বাজার কিন্তু যেই জায়গা থেকে রিকভার করছে, সেই জায়গায় একটা রেড কাট হওয়ার সম্ভাবনা কিন্তু, যেহেতু জিডিপি ওদের বেড়ে এসছে আর ইনফ্লেশন কমে এসছে, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা রেড কাট হওয়ার সম্ভাবনা মার্কেটের মধ্যে আছে। তো মার্কেটের সিচুয়েশন দেখুন, মার্কেটে নিফটিকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ভিউ রাখা যায় 25,500। শুধুমাত্র ব্যাংক নিফটি যদি একটুখানি সাপোর্ট দিয়ে দেয়, যেহেতু নিফটি অল টাইম হাইয়ের কাছাকাছি থেকে ওখান থেকে ঘুরে রিটেস্ট করতে এসছে, ব্যাংক নিফটিও কিন্তু একটা লেভেলে দাঁড়িয়ে রয়েছে। ব্যাংক নিফটি যদি একবার ওপরে যাওয়ার প্রেশার নিয়ে নেয় মার্কেটের মধ্যে, আজকে এইচডিএফসিকে যদি আপনি চিন্তা করেন, শুক্রবারের বাজারে এইচডিএফসি মার্কেটকে বিশালভাবে সাপোর্ট দিয়ে রেখেছে। তার সাথে সাথে লজিক বোঝার চেষ্টা করুন, 1 থেকে 7 তারিখ অবধি আমাদের ইন্ডিয়ান মার্কেটে মিউচুয়াল ফান্ড ইটিএফের টাকা ঢোকে, তো মার্কেটকে নিয়ে আমাদের বিয়ারিশ হওয়ার কোনো সিচুয়েশন আসছে না। হ্যাঁ, লেভেল যদি ভাঙে, তাহলে লেভেলের পর আরেকটা নিচের লেভেল সাপোর্ট, এই কারণে বলি যে আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে কাজ করুন, সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে দেখে কাজ করুন। দেখুন আমি যেই সাপোর্টের কথা বলেছি, এমনও হতে পারে নেক্সট সাপোর্ট, আজকে যেখানে নিফটি দাঁড়িয়ে রয়েছে 24,699, আমার নেক্সট সাপোর্ট আছে কোথায়? নেক্সট সাপোর্ট আছে 24,650-এর লেভেল। আপনি যদি নিজেও দেখেন, আমি চার্ট তো আমি বিকেলবেলা একটা ভিডিও দেবই, আমি মৌখিকভাবে এখানে বলে দিচ্ছি। তারপরে সাপোর্ট জোন কোথায় পড়ছে আমার নিফটিকে নিয়ে? 24,530-33-এর লেভেল। তো এই লেভেল অবধি রিটেস্ট করতে গেলে কি হবে? এই লেভেল থেকেই কিন্তু মার্কেট কিন্তু বাউন্স করেছে। এই লেভেল থেকেই মার্কেট, যতক্ষণ এই লেভেল না ভেঙে নামছে, ততক্ষণ পর্যন্ত আমি বিয়ারিশ হব কি করে মার্কেটকে নিয়ে? তো সেরকমভাবে তো বিয়ারিশ হওয়ার কোনো সিচুয়েশন নেই মার্কেটের মধ্যে। তো আজকে রাত্রের ভিডিওতে নজর রাখুন, মার্কেটকে নিয়ে অত প্যানিক করার কিছুই নেই। এখনো পর্যন্ত সেরকমভাবে মার্কেট কারেকশন হওয়ার কিছু নেই। হ্যাঁ, মার্কেট কারেকশন হবে, হলেও হয়তো অগাস্টের মধ্যে আশা করি না যে হবে,
আশা করি না যে হবে এই কথাটার কারণ হচ্ছে কি, দেখুন মার্কেটের সিচুয়েশন আগামী সোমবার তো অন্তত কিছু হবে না মার্কেটের মধ্যে। তো মার্কেট একটা যদি ব্যাংক নিফটি, দেখুন ব্যাংকিং সেক্টর আমাদের ভারতবর্ষের ইন্ডেক্সের মধ্যে, নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন, সেন্সেক্স বলুন, যে কোনো ইন্ডেক্সের মধ্যে কিন্তু একটা বড় প্রভাব রাখে। তো ব্যাংকিং সেক্টর যদি ঠিক থাকে তাহলে কিন্তু মার্কেটও কিন্তু একদম সেই জায়গায় ঠিকঠাকভাবে ট্রেড করবে। তো মার্কেটকে নিয়ে অতটা ঘাবড়াবার ব্যাপার আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। দেখুন এবার আমেরিকান মার্কেট যদি রিকভার দিয়ে দেয় তাহলে ইন্ডিয়ান মার্কেটও কিন্তু রিকভার দিয়ে দেবে। তো অত প্যানিক করার কিছু নেই। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। পরে যে রাত্রিবেলার ভিডিওটা হবে নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে চার্ট অ্যানালাইজের ভিডিও, এবং সোমবার দিন মার্কেট কি হতে পারে, কত রেজিস্ট্যান্স থাকতে পারে, কত সাপোর্ট জোন থাকতে পারে, এবং গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, সেই ভিডিও আমি আজকে রাত্রে দেবো। তো যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, বেল আইকন প্রেস করে রাখবেন, প্রত্যেক কটা ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছতে থাকে, এবং মার্কেট সম্পর্কে কি আছে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত আপনাদের কাছে কিন্তু খবর পৌঁছতে থাকবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক করে চ্যানেলটার পাশে থাকবেন, এবং একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওর অ্যাকিউরেসিগুলো কীরকম হয়, মার্কেট প্রেডিকশানের অ্যাকিউরেসি কীরকম হয়, অবশ্যই আপনারা জানাবেন। আমি যদি ভুল হয়ে থাকি তো সেটাও জানাবেন, কারণ আপনাদের কাছ থেকে যেই শিক্ষাটা আমি পাবো আর মার্কেটের কাছ থেকে যেই শিক্ষাটা পাবো, যত শিক্ষা আপনাদের কাছ থেকে এবং মার্কেটের কাছ থেকে পাবো তত আমার কিন্তু নলেজকে আরও বাড়িয়ে তুলবে এই মার্কেটের মধ্যে। তো অবশ্যই লাইক করবেন ভিডিওটা, রাত্রের ভিডিওতে নজর রাখুন। ধন্যবাদ।